নমস্কার, আমি ট্যারো রিডার ঈশিতা, হিলার, ল অফ অ্যাট্রাকশন কোচ, ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে বা আজকে যে টপিকটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে যে আমরা যখন কারোর কাছ থেকে কল ম্যানিফেস্ট করতে চাই, অর্থাৎ বা আমরা চাই যে সে যেন আমায় কল করে, মেসেজ করে, বা আমি যেটা কল বা মেসেজ করছি তার জন্য আমি রিপ্লাই পাই। তো এই যে প্রক্রিয়া বা যখন আমরা চাই যে কেউ সামনে থেকে যাতে আমাদের কল করুক, তো সেই বিষয় নিয়ে আজকে কথা হবে। আমরা জেনে নেব যে কিভাবে আমরা অন্যের থেকে কল ম্যানিফেস্ট করতে পারি, তার কল বা তার মেসেজ আমরা ম্যানিফেস্ট করতে পারি। শুধু এরকম নয়, এমনও হতে পারে যে আমি কোথাও ইন্টারভিউ দিয়েছিলাম বা আমি চাই যে অমুক জায়গা থেকে বা অমুক কোম্পানি থেকে যেন আমাকে ইন্টারভিউতে ডাকা হয়, কল লেটার যেন আমার কাছে আসে। তো যেমনই ইচ্ছে হোক, কাজ কর্মসূত্র ধরে হোক বা সম্পর্কের হোক, আপনি সেই ইচ্ছাটিকে নিয়েই কিন্তু করতে পারেন। বাট দুটো বিষয় আছে। এক, আপনাকে দেখতে হবে যে আপনাদের ন্যাচারাল ওয়েতে কথা কিসে হতো। যখন আপনারা কথা বলতেন বা ধরুন আপনারা যদি কথা বলেন, হয়তো মধ্যেখানে কিছুদিন গ্যাপ হয়ে গেছে, কথা হয়নি, সেটা আপনারা হোয়াটসঅ্যাপে বলেন, মেসেজের থ্রু দিয়ে বলেন, না কল করেন, যেটা নর্মালি আপনাদের কথা বলার জায়গা, আপনারা সেইটাকেই, সেই অনলাইন প্ল্যাটফর্ম টাকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকেই কিন্তু চুজ করে নেবেন। যদি আপনাদের হোয়াটসঅ্যাপে কথা হয় তাহলে আপনি ম্যানিফেস্ট করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ, যদি টেক্সট হয় তাহলে টেক্সট মেসেজ, যদি কল হয় তাহলে কল। আর যারা কোনো জায়গা থেকে ইন্টারভিউ বা অফার লেটার ম্যানিফেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে তো আমার মনে হয় মেল, জিমেলটাই হচ্ছে প্রধান অস্ত্র। কারণ যে কোনো কোম্পানি থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক, মেলটাই সবার প্রথম করা হয়। যদি আমরা কোথাও শর্ট লিস্টেড হয়ে থাকি বা প্যানেলে যদি আমি ওয়েটিং থাকি, তো সেক্ষেত্রে কিন্তু তারা জিমেলের মাধ্যমেই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন। তাই প্রথম কাজ আপনাদের দুটো ভেবে নিতে হবে যে আপনারা বেসিক্যালি কোন জায়গাতে ম্যানিফেস্ট করতে চাইছেন। এবার যারা কল ম্যানিফেস্ট করবেন, ওকে, তো প্রথমে যেটুকু আমরা দেখে নিলাম যে হ্যাঁ, প্রথমে আমরা ক্লিয়ার মাইন্ডেড হয়ে যাচ্ছি যে আমরা কোন জায়গায় ম্যানিফেস্ট করতে চাইছি। দ্বিতীয় যে প্রসেস সেটা হচ্ছে, আমি প্রথমে কল ম্যানিফেস্টেশন বা মেসেজ ম্যানিফেস্টেশন নিয়ে কথা বলবো, তারপর আমরা কিভাবে মেল অ্যাড্রেসে ম্যানিফেস্ট করতে পারি সেই নিয়ে আলোচনা করব। প্রথমে আপনাদের যার কাছ থেকে আপনারা কল বা মেসেজ ম্যানিফেস্ট করতে চাইছেন, আপনাদের তার নাম্বারটা কিন্তু খুলে নিতে হবে। যদি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ ম্যানিফেস্ট করতে চাইছেন তাহলে হোয়াটসঅ্যাপে তার নামের জায়গাটা আপনি ক্লিক করবেন, খুলবেন, তার ডিপিটা দেখার চেষ্টা করবেন কি রয়েছে, লাস্ট চ্যাট আপনাদের কোথায় গিয়ে থেমেছে বা কি চ্যাট করেছিলেন। এবং অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে লেখাও আসে যে লাস্ট সিন তিনি লাস্ট কোন সময়ে দেখেছেন। পুরো ইন্টারফেসটা ভালো করে কিন্তু আপনাদের দেখে নিতে হবে। ডিপিটাও যেন ক্লিয়ারলি আপনাদের চোখের সামনে থাকে। যদি ডিপি তার দেওয়া না থাকে দেন ইটস ওকে, ফাইন, কোনো ব্যাপার নয়, কিন্তু যদি দেওয়া থাকে সেটাও আপনাদের দেখে নিতে হবে। এবার আসি যারা কল ম্যানিফেস্ট করবেন, তার কন্ট্যাক্ট নাম্বারে যাবেন, তার নাম্বারটা দেখবেন, বা যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনাকে কল করলে আপনার রিংটোনটা কিভাবে বেজে ওঠে, কিভাবে তার নামটা আসে, কেউ ফোন করলে কিভাবে তার নাম আপনার মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে, কেমনভাবে আসে, এটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে। সো দুটো জিনিস আপনাদের আলাদা আলাদাভাবে করতে হচ্ছে। এক, হোয়াটসঅ্যাপের ইন্টারফেস দেখে নিতে হচ্ছে, আর যে কল ম্যানিফেস্ট করবে তাকে নিজের মোবাইলে কেউ কল করলে, আপনার মোবাইলে কেউ কল করলে কেমনভাবে নাম্বার ভেসে আসে, কেমনভাবে নাম উঠে আসে, বা আপনার কলার টিউনটা কি সেটা আপনাকে একবার শুনে নিতে হবে। এর জন্য আপনি বাড়িতে অন্য একটা কারোর ফোন থেকে নিজের ফোনে কল করতে পারেন, বা কোনো বন্ধুকে বলতে পারেন যে একবার কল করতে, তাহলে আপনি কিন্তু পুরোটা দেখে নিতে পারছেন আপনার মোবাইলে কল এলে ঠিক কেমন পরিস্থিতি হয়। এই দুটো আপনারা খুব ভালো করে অবজার্ভ করে নেবেন। তারপর 2 মিনিট গ্যাপ, 2 মিনিট গ্যাপ কেন, 2 মিনিট আমরা একটু ডিপ ব্রিদিং করবো, অর্থাৎ জোরে জোরে নিঃশ্বাস নেব এবং মুখ দিয়ে সেই নিঃশ্বাস ছাড়বো।
এটা আমরা করব 10 থেকে 20 বার। আমাদের মাথায় যত রকমের চিন্তা চলছিল সেই সমস্ত চিন্তা আমার স্টপ হয়ে যাবে সেই মুহূর্তে দাঁড়িয়েই, এবং আমরা কিন্তু সহজে ম্যানিফেস্টেশন প্রসেসের দিকে এগিয়ে যাব। আমি নিজের মাথাকে ঠান্ডা করে নিয়েছি এবং এমন একটা জায়গায় বসে গেছি যেখানে আমাকে কিন্তু কেউ ডিস্টার্ব করছে না। এবার আমি চোখ বন্ধ করব এবং দেখার চেষ্টা করব, ইমাজিন করার চেষ্টা করব সেই মানুষটি আমাকে মেসেজ করছে, অর্থাৎ তার কন্ট্যাক্ট লিস্টের জায়গাতে আমি টাইপিং শব্দটা দেখতে পাচ্ছি। যখন কেউ আমাকে মেসেজ টাইপ করে হোয়াটসঅ্যাপে, তখন সবুজ কালি দিয়ে টাইপিং লেখাটা কিন্তু ভেসে ওঠে। এটা হয়তো আপনারা সকলেই নোটিস করেছেন। তাই আপনাদের চোখ বন্ধ করে জাস্ট এইটুকু দেখতে হবে যে তার কন্ট্যাক্ট লিস্টের ওই জায়গায় তার নাম সেভ রয়েছে, তার ডিপিটা রয়েছে এবং টাইপিং শব্দটা আমরা দেখতে পাচ্ছি। এটা দেখেই আপনারা খুশি হয়ে যাচ্ছেন, আপনাদের মধ্যে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, আপনারা ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছেন যে সেই মানুষটি আপনাদের মেসেজ করছে, আপনি সেই মানুষটির থেকে মেসেজ ম্যানিফেস্ট করতে পেরেছেন এবং আপনি ভীষণ আনন্দের সঙ্গে হয়তো নিজেই নিজেকে থ্যাংক ইউ বলছেন, বা আপনি এরকম ধরনের ঘটনা ঘটলে প্রথম যাকে জানাবেন হয়তো তাকে জানাতে চলে যাচ্ছেন, বাড়িতে কাউকে জানাচ্ছেন বা ফোন করে কোনো বন্ধুকে বলছেন যে আমাকে মেসেজ করছে। এরকম পরিস্থিতি কিন্তু চোখ বন্ধ করে আপনাদের কল্পনা করতে হবে এবং সেই খুশিটা যেন আপনাদের চোখে মুখে ভেসে ওঠে। সেই মানুষটি আপনাকে মেসেজ করলে আপনার যেমন মনে হয়, আপনার যেমন আনন্দ হয়, সেই আনন্দটাকে কিন্তু ফিল করতে হবে, উপভোগ করতে হবে। এটা কতক্ষণ করবেন? 2 থেকে 5 মিনিট আপনারা এই প্রসেসটাকে কন্টিনিউ করতে পারেন। যদি আপনারা সময় হিসেবে করতে চান যে আমি 2 মিনিট এটা করব বা আমার যতবার ইচ্ছা ততবার করব, বাট কেউ যদি আমার কাছে জেনে নিতে চান যে আমার সাজেশন, সেটা হচ্ছে 3 বার আপনারা করবেন। এই প্রসেসটা 3 বার করবেন, 3 বার চোখ বন্ধ করবেন, পুরো প্রসেসটাকে কল্পনা করবেন এবং লাস্টে ইউনিভার্সকে থ্যাংক ইউ দেবেন, গ্র্যাটিটিউড শো করবেন যে তিনি আপনাকে ম্যানিফেস্ট করতে সাহায্য করেছেন। তাহলে প্রথমবার আমি বসলাম, আমি দীর্ঘ নিঃশ্বাস নিলাম, দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলাম, নিজেকে আমি একদম সেটেল করলাম, স্টেবল পজিশনে বসে রয়েছি, চোখ বন্ধ করে আমি পুরো জিনিসটাকে কল্পনা করে নিয়েছি এবং চোখ খুলে আমি ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড দিচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি যে তিনি আমার এই মনের ইচ্ছাটিকে পূরণ করে দিয়েছেন বলে। আবার আমি দ্বিতীয়বার চোখ বন্ধ করছি, আমি পুরো প্রসেসটাকে কল্পনা করছি, চোখ খুলে ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাচ্ছি এবং লাস্টবারও আমি ঠিক এই একই প্রসেস করছি এবং 3 বার করে হয়ে যাওয়ার পর আমি উঠে যাচ্ছি এবং আমি দ্বিতীয়বার এটা নিয়ে আর ভাবছি না। সেই দিনে আমি আর এটা নিয়ে ভাবছি না কখন আমায় ফোন করবে, আমি তো করে নিলাম, কই তো কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না, কই ফোন এলো, কই কিছু হলো না তো, এরকম ধরনের কোনো ডাউট মনে আসবে না, কোনো ডেসপারেশন আসবে না। আমি করে নিয়েছি, আমার কাছে কল ঠিক চলে এসেছে, এই মনোভাব নিয়ে কিন্তু আপনাদের বাকি কাজে লেগে যেতে হবে। এটা আপনারা কদিন কন্টিনিউ করতে পারেন? ম্যাক্সিমাম 3 দিন। আজকে করলেন, কাল বসলেন, আবার তারপরের দিন বসলেন, যে কোনো টাইমে করতে পারেন। আজকে রাত 9টায় করেছেন মানে কালকেও রাত 9টাতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। তবে যাদের একটু জটিল সমস্যা, মানে যাদের বহু বছর কথা নেই, তারা তো জানেন যে সিচুয়েশন একটু কমপ্লেক্স, তাই তাদের জন্য আমি বলবো যে আপনারা 3 দিনের বেশি যদি করতে চান 4 দিন 5 দিন করতে পারেন, কিন্তু নট মোর দ্যান 7 ডেজ। 7 দিনের বেশি কোনোভাবেই কিন্তু আপনারা এই প্রসেসটিকে করবেন না। এবার আসি যারা কল ম্যানিফেস্ট করবেন, তারা একই রকমভাবে একটা শান্ত জায়গায় বসছেন, দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছেন, ছাড়ছেন 10 থেকে 20 বার, তারপর চোখ বন্ধ করে এটাই দেখছেন যে তিনি আপনাকে কল করছেন। আপনার রিংটোনটা বেজে উঠছে, তার নাম ভেসে উঠছে এবং নামের নিচে অনেক ক্ষেত্রে আমরা দেখি নাম্বারটাও অনেকের মোবাইলে ভেসে আসে, নাম্বারটাও আসে অনেকের ক্ষেত্রে, তো সেটা ভেসে আসছে। মানে মোদ্দা কথা, আপনাকে কল করলে আপনার মোবাইলে যেমন পরিস্থিতি দাঁড়ায়, ইন্টারফেসটা দেখতে যেমন লাগে, যেমনভাবে ডিসপ্লে হয়, আপনি সেটাই কিন্তু চোখ বন্ধ করে কল্পনা করছেন এবং আপনি খুশি হয়ে গেছেন। আপনার খুশির ঠিকানা নেই, সে আপনাকে কল করেছে এবং এটা আপনি, এবং তারপর আপনি অ্যান্সার
করছেন, আপনি সবুজ বাটনটা প্রেস করছেন, বা যেমন করে কল রিসিভ করা হয় আপনাদের ক্ষেত্রে মোবাইলে, যেভাবে যে বাটন প্রেস করে বা যেভাবেই হোক আপনি সেটা করছেন। আপনি জাস্ট এইটুকু দেখবেন এবং চোখ খুলে গ্র্যাটিটিউড দেবেন ইউনিভার্সকে, থ্যাংক ইউ, আপনি এটা ম্যানিফেস্ট করে ফেলেছেন। এবং এটাও আপনারা একই রকমভাবে 3 বার করবেন। এবার প্রশ্ন আসবে যে আমি কতক্ষণ এটা ফিল করবো, এই ফিলিংটা কতক্ষণের জন্য রাখবো চোখ বন্ধ করে, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যতক্ষণ রাখতে পারছেন, কেউ 1 মিনিট রাখতে পারবে, কেউ তার বেশি রাখতে পারবে, এটা ডিপেন্ড করছে, এটার কোনো টাইম লিমিটেশন কিন্তু নেই। এবং আপনারাও একবার বসে 3 বার এটা করবেন এবং তারপরে এবং কন্টিনিউ করবেন 3 দিন। যাদের একটু কঠিন সমস্যা, বা কঠিন সমস্যা নয় অ্যাকচুয়ালি কঠিন বা কমপ্লেক্স সিচুয়েশন, তারা এরকম 7 দিন ম্যাক্সিমাম করবেন। এটা গেল কল বা মেসেজ ম্যানিফেস্টেশন। এটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করে যদি আমি যেভাবে বলেছি সেইভাবে করতে পারেন এবং কোনো রকম ডেসপারেশন না দেখিয়ে। আমি আজ করেছি, কাল করেছি এবং তৃতীয় দিন থেকে ভাবছি কই কিছু হলো না, তো ইউনিভার্স তো কোনো কাজ করলো না, এরকম কিন্তু হবে না। আপনি করে নিয়েছেন, আপনি সঙ্গে সঙ্গে লেট গো করছেন, যখন ইউনিভার্সের মন হবে তখন আমি ঠিক ব্যাপারটা হয়ে যাবে। আপনাকে এই সান্ত্বনা বা এই বিশ্বাসটা রাখতে হবে যে আপনি কল পেয়ে গেছেন, হয়ে গেছে প্রসেস। এবং যার কাছ থেকে আমরা একবার কল ম্যানিফেস্ট করে ফেলি, আমি তো দ্বিতীয়বার আর ভাবি না কই সে কল করলো না, তো কথা হয়ে গেছে। তো আপনাকে এই মনোভাব নিয়ে কিন্তু করতে হবে। এবার যারা জিমেলে করবেন বা অফার লেটার ম্যানিফেস্ট করতে চাইছেন, তারা তাদের প্রথম কাজ হচ্ছে যে জায়গায় বা প্রথমে যখন তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, তারা যে জিমেল অ্যাড্রেস থেকে আপনাদের মেল করেছিলেন, সেই জিমেল অ্যাড্রেসটিকে ভালো করে দেখে নেওয়া। প্রথম যখন এই কোম্পানির সঙ্গে কথা হয় বা প্রথম যারা রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হয়েছিল, সেই জিমেল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে খুব ভালো করে দেখে নিতে হবে। এবং আপনাকে তার সাথে সাথে গুগল করে দেখে নিতে হবে যে যখন কোনো পার্টিকুলার ক্যান্ডিডেটকে হায়ার করা হয় কোনো কোম্পানিতে, তখন কি মেল করা হয়। হাই মানে আপনাকে গ্রিটিংস দেওয়া হবে, আপনি হায়ার হয়ে গেছেন বা আপনি সিলেক্টেড, এরকম ধরনের মেল সাধারণত থাকে। তো আপনাকে সেইটা একটু দেখে নিতে হবে গুগল করে। আপনি দেখে নিলেন, তারপর আপনি এরকমভাবে শান্ত হয়ে বসলেন, দীর্ঘ নিঃশ্বাস নিলেন, ছাড়লেন 10 থেকে 20 বার। তারপর চোখ বন্ধ করে আপনি দেখছেন আপনার মেল অ্যাড্রেসে, সেই মেল অ্যাড্রেস থেকে একটা মেল ঢুকেছে, যেখানে আপনি প্রথমে হয়তো এনকোয়ারি করেছিলেন জবের জন্য, বা আপনার জব লেটার আসা পেন্ডিং রয়েছে, বা আপনাকে মেসেজ করে তারা বলছেন মেল করে বলছেন যে আপনি ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড, বা আপনি প্যানেলিস্ট শর্টলিস্টেড, যে কোনো একটা হতে পারে। সো আপনি জাস্ট চোখ বন্ধ করে তাদের মেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, ফ্রম তাদের মেল অ্যাড্রেস টু আপনার মেল অ্যাড্রেস, এবং নিচের ওই লেখাটা, এটা আপনি দেখছেন এবং আপনি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছেন। আপনি জব পেয়ে গেছেন, বা আপনি ইন্টারভিউতে আপনাকে ডাকা হয়েছে, বা আপনি শর্টলিস্টেড হয়ে গেছেন। এই আনন্দটা আপনি সবার সাথে শেয়ার করে নিচ্ছেন, বাড়িতে সবাইকে জানাচ্ছেন, বা যে বন্ধুকে আপনাকে ফোন করে বলা দরকার তাকে ফোন করে বলছেন, খুব আনন্দে রয়েছেন। এটাই আপনাকে চোখ বন্ধ করে কল্পনা করতে হবে এবং তারপর চোখ খুলে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে হবে। এটাও আপনারা 3 বারই করবেন এবং পরপর 3 দিন করবেন। আশা করি এটা আপনাদের জন্য ভীষণ ভালো কাজ করবে, কারণ এটা এক্সপেরিমেন্টেড। এটা করা আগে যারাই আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আমার ক্লায়েন্টস, তারা এর আগেও করেছেন, রিভিউও চলে এসেছে, ফিডব্যাকসও চলে এসেছে। এর আগের ল অফ অ্যাট্রাকশন সেশনেই একজন কিন্তু ম্যানিফেস্ট করে ফেলেছেন এই টেকনিকটির মাধ্যমে। সো আমি বলতে পারি এটা যদি আপনারা অ্যাজ ইট ইজ, আমি যেমন বললাম তেমনভাবেই ফলো করেন, রেজাল্ট অবশ্যই পাবেন। অ্যান্ড ইয়েস, যদি আমার চ্যানেল ভালো লাগে, আমার ভিডিওস ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। এবং যারা মিস করে গেছেন তাদের জন্য আরেকবার বলে দিই, আজ কিন্তু অমাবস্যা, এবং অমাবস্যা রিলেটেড রেমেডি আপনাদের কিন্তু করতে হবে, তাই ভিডিওটি চেক আউট করে নেবেন, এখনও সময় আছে। আপনারা কিন্তু রেমেডিগুলো খুব ইজিলি করে নিতে পারবেন, কারণ যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো আপনাদের বাড়িতেই অ্যাভেলেবল থাকে।
তো অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নিয়ে করে নেবেন। এবং যারা ট্যারো রিডিংসের ভিডিও দেখতে ভালোবাসেন, আমার ট্যারো রিডার ঈশিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা পার্সোনালি আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইজি সমাধান ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত